হ্যালো এভরিওয়ান বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ এবং সিভিক ভলেন্টিয়ারদের 15% সংরক্ষণ নিয়ে যে আইনি লড়াই চলছে, আজ 21শে এপ্রিল তার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমরা বারবার আবেগ দিয়ে বিচার করি, কিন্তু আজ আমরা তথ্য আর যুক্তি দিয়ে দেখব কেন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা পিআরবির অবস্থান এই মামলায় অত্যন্ত শক্তিশালী। সিভিক ভলেন্টিয়ারদের করা মামলার শুনানি আজ, কিন্তু বন্ধুরা, নিয়োগের নিয়ম আর আইন আসলে কি বলছে? কেন বোর্ডের সিদ্ধান্তগুলো কোর্টে টিকে যাওয়ার সম্ভাবনা বেশি? আজ সবটা খোলসা করে বলবো। আসুন এবার আমরা জানি বোর্ডের স্বচ্ছতা ও নম্বর প্রকাশ নিয়ে। বন্ধুরা, মামলার শুরুতেই একটা দাবি ছিল যে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নেই, কিন্তু কলকাতা হাইকোর্ট নির্দেশ দেবার সাথে সাথেই বোর্ড কিন্তু গত 12ই মার্চ সবার প্রাপ্ত নম্বর ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। এতে কি প্রমাণ হলো? এতে এটাই প্রমাণ হলো যে বোর্ডের কাছে লুকোনোর কিছু নেই। বোর্ড সবার সামনে পরিষ্কার করে দিয়েছে যে কে কত নম্বর পেয়েছে। যখন তথ্য সবার সামনে থাকে, তখন কারচুপির অভিযোগ করাটা আইনগতভাবে অনেক কঠিন হয়ে পড়ে। বোর্ড এখানে প্রমাণ করেছে যে তারা নিয়ম মেনেই কাজ করছে। এই মামলায় সবথেকে বড় পয়েন্ট হল হরাইজন্টাল রিজার্ভেশন। সহজ কথায় বলতে গেলে নোটিফিকেশনে যে 15% সিট আলাদা করে রাখা হয়েছিল সেটি মূল ভ্যাকেন্সির ভেতর থেকেই করা হয়েছে। বোর্ড কোর্টে এটাই দাবি করছে যে তারা নির্দিষ্ট পদের জন্য সিটগুলো বরাদ্দ রেখেছিল, কিন্তু নিয়ম অনুযায়ী যে কোনো সরকারি চাকরিতে একটি ন্যূনতম যোগ্যতা বা 5 নম্বর লাগে। বোর্ড যদি প্রমাণ করতে পারে যে তারা নিয়ম মেনেই কাট অফ ঠিক করেছে এবং সেই অনুযায়ী নিয়োগ করছে, তবে আইনের চোখে বোর্ডকে ভুল বলা খুব কঠিন। বন্ধুরা, এবার আসি সবথেকে ভাইটাল পয়েন্টে, যেটা শুনলে আপনারা বুঝবেন যে কেন বোর্ড এখানে একদম পরিষ্কার। অনেকেই বলছেন সিভিকদের কাট অফ কেন এত বেশি। এখন বোর্ডের যুক্তি হল ওবিসি বা জেনারেলদের যে মেন কাট অফ, তার সাথেই সামঞ্জস্য রেখে বা একটা নির্দিষ্ট অনুপাতে সিভিকদের কাট অফ রাখা হয়েছে। বন্ধুরা, এটা তো খুব স্বাভাবিক। ধরুন সাধারণ বা জেনারেল প্রার্থীদের মেন কাট অফ যদি যায় 48.50, তবে সেই নম্বরের সাথে সামঞ্জস্য রেখেই সিভিকদের জন্য কাট অফ একটা নির্দিষ্ট লেভেলে কমানো হয়েছে। অর্থাৎ মেন কাট অফ যদি বেশি যায়, তবে তার সাথে তাল মিলিয়েই সিভিক কোটার কাট অফও থাকবে। যারা সেই মেন কাট অফের ধারে কাছেও পৌঁছতে পারেননি, তাদের তো আর শুধু কোটা আছে বলেই সুযোগ দেওয়া সম্ভব নয়। এই ব্যালেন্স বজায় রাখাটাই বোর্ডের প্রধান কাজ, এবং আজ কোর্টে বোর্ড এই গাণিতিক যুক্তিটাই তুলে ধরছে। বন্ধুরা, যে কোনো সরকারি দপ্তরের নিয়োগের ক্ষেত্রে একটি নির্দিষ্ট মান বা স্ট্যান্ডার্ড বজায় রাখা জরুরি। আদালতে এই পয়েন্টটি খুব জোরালোভাবে উঠে এসেছে। বোর্ড হয়তো এটাই বলছে যে তারা 15% সিট পূর্ণ করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু নিয়োগের যে ন্যূনতম শর্তাবলী থাকে সেগুলো পূরণ হওয়া দরকার। যদি ন্যূনতম শর্ত পূরণ না হয়, তবে সেই পদগুলো খালি রাখা বা অন্যভাবে পূরণ করাটাই প্রচলিত নিয়ম। বোর্ড এখানে নিজের তৈরি করা নিয়মের ভেতরে থেকেই কাজ করছে, আর এটাই আজ 21শে এপ্রিলের শুনানিতে তাদের সবথেকে বড় অস্ত্র। বন্ধুরা, এই মামলার ফলে যেটা দেখা যাচ্ছে, বোর্ড তাদের প্রতিটি পদক্ষেপের সপক্ষে শক্ত যুক্তি আর তথ্য দিচ্ছে। যখন কোনো বোর্ড আদালতের নির্দেশ মেনে নম্বর প্রকাশ করে দেয় এবং প্রতিটি ক্যাটেগরির আলাদা কাট অফ দেখায়, তখন আইনগতভাবে তাদের হারানো বেশ কঠিন। 21শে এপ্রিলের শুনানি শেষে হয়তো দেখা যাবে আদালতও মেধাকে গুরুত্ব দিয়ে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিচ্ছে। কারণ দীর্ঘদিন নিয়োগ আটকে থাকা চাকরি প্রার্থী বা রাজ্য কারোর জন্যেই ভালো নয়। আজকের এই আলোচনায় আমরা দেখলাম যে আবেগ নয়, তথ্য আর নিয়মই শেষ কথা বলে। বোর্ড তাদের জায়গায় কতটা স্বচ্ছ থাকতে পারে তা তারা অলরেডি নম্বর প্রকাশ করে দেখিয়েছে। 21শে এপ্রিলের শুনানির পর হয়তো আমরা নিয়োগ নিয়ে বড় কোনো ভালো খবর পেতে পারি। আপনাদের কি মনে হয়, নিয়ম মেনেই কি দ্রুত নিয়োগ শেষ হওয়া উচিত নয়? কমেন্টে আপনাদের মতামত জানান। পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।